নমস্কার বন্ধুরা, আজ দুপুরে খাওয়া দাওয়া নিয়ে আবার আমি চলে এসেছি। আজকে দুপুরে খাওয়া দাওয়ায় কী কী আছে চলো তোমাদেরকে দেখিয়ে দিই। আজ এখানে আছে গরম গরম সাদা ভাত, এখানে আছে এক বাটি ছোলার ডাল, এখানে আছে আলু চিংড়ি মাছ উচ্ছে আর শিম দিয়ে একটা সুন্দর তরকারি, এখানে আছে আলু দিয়ে বেগুন দিয়ে বড়ি দিয়ে রুই মাছের ঝোল, আর এখানে আছে টমেটোর চাটনি। তো এই হলো দুপুরবেলার আজকে আয়োজন। তাহলে চলো খাওয়াটা শুরু করি। তো এটা নুন তেল দিয়ে মেখে নিয়েছি কুমড়োটা, আর এখানে দিয়ে দেব শসা দিয়ে দেব, আর এখানে বাটিতে করে তরকারিগুলো তুলে নেব। মাছের মাথা দেব আর দাবা দেব। রুই মাছটা বেশ অনেকদিন পরেই আবার আনা হলো। হ্যাঁ, অনেকদিন বাদে কিন্তু রুই মাছ এসেছে। আর বেগুনটা দেখো বন্ধুরা ঘেটে ঘেটে গেছে। আর এখানে এই চিংড়ি মাছের এই যে গরম গরম ব্যাপার আসছে না, একটু গরম গরম ব্যাপারে এই যে চিংড়ি মাছ দিয়ে কাঁচকলা শিম উচ্ছে সজিনার ডাঁটা দিয়ে তরকারি। যদিও আজকে আমি ডাঁটাটা বাজারে পাইনি বলে নিয়ে আসিনি, দিইনি যেটা। তো এই কিন্তু একটা থালা আমার গোছানো হয়ে গেল। এবার এতে চাটনিটা দিয়ে দেবো। ব্যাস, তো এই আমাদের দুপুরবেলা খাওয়ার আয়োজন। একদম দেখে নাও বন্ধুরা ভালো করে। কি গো, কুমড়ো ভাতে দাও বাবাকে। কুমড়ো ভাতে দেবো তো? দাও, আমি কুমড়ো ভাতে খাই। ভালো লাগে কুমড়ো ভাতে। তোকে একটু কুমড়ো ভাতে খাবি তো তুই? আমাকে দিও না। একটু খাওয়া ভালো, সবকিছু সবজি খাওয়া ভালো। এই খাবো না ওই খাবো না করবি না তো, যা দেবো সবকিছু খাবি। বাবা রে, তো দাও দাও অল্প একটু খা, একদম অল্প। দেখো অল্প বলে কতটা দিয়ে দিয়েছি। দেখ আমার জন্য অল্প একটু রেখেছি, তোর জন্য অল্প একটু দিয়েছি। তুমি অল্প খেও না, তুমি ওর থেকে একটু নিয়ে নাও। এই খাবো না সেই খাবো না একদম করবি না, যা যা দেবো সব খাবি। আয় বস। সবার পাতে একটু করে ছোলের ডালটা দিয়ে নেই, সকালের ডালটা এক্সট্রা রয়েছে, কি করবো, একটু করে পাতে দিয়ে নেই, শসা দিয়ে খেয়ে নাও। তুই খাবি তো ডালটা? দাও, লুচি তো আর নেই, ভাত দিয়ে মেখে খাই। অল্প একটু দেই, দাও দাও, একদম অল্প করে দিচ্ছে। দেখ আমার জন্য অল্প একটু রেখে দিই। ও আর নাই রাখতে পারতে। হ্যাঁ এটুকু খাই, তুই বস, নে আয়। কুমড়ো মাখা খেয়ে নিয়েছো? খাওয়া হয়ে গেছে। আচ্ছা, এবার ডাল দিয়ে খাচ্ছ? ছোলার ডাল তো ভাত দেয় হেভি লাগে গো। একদম। এবার আমি কুমড়ো মাখাটা খাই। আর এই যে ছোলার ডালটা দেখতে পাচ্ছি এতটা ঘন, ভাত দিয়ে খাওয়ার জন্য এটা অ্যাকচুয়ালি বানানো না। সকালবেলা লুচি আর ছোলার ডাল খাওয়া হয়েছিল, সেই জন্য ছোলার ডালটা এতটা ঘন করে বানানো। খেয়ে নাও। আর বন্ধুরা একটা জিনিস দেখো, খুব মজার জিনিস। আজ কিন্তু আমি এখানে আমার থালি সাজিয়ে নিয়েছি। এখানে দেখতে পাচ্ছ যে থালিটা সাজানো আছে, সেটা কিন্তু সম্পূর্ণ আছে আমার জন্য। তবে যদিও এইটা কিন্তু সবাইকে দিতে হবে চাটনি, কারণ এই একবারই চাটনি আমি বানিয়েছি। তো আর এখানে তরকারি আছে, সেগুলো সবাইকে দেবো, কিন্তু আমি আমার থালিটা কিন্তু সাজিয়ে রেখেছি। বন্ধু থালি কেন সাজিয়েছে জানেন? উনি আজকে আমাদের বাড়ির গেস্ট। একদম, আজ আমি গেস্ট হয়ে গিয়েছি। যা কুমড়ো ভাতটা আমি খাচ্ছিলাম না, তবে খেয়ে ভালো লাগছে তো? খেতে ভালো লাগছে। মিষ্টি কুমড়ো ভাতে কিন্তু খুব ভালো লাগে। এবার ছোলার ডালটা খেয়ে নিই। একদম, ছোলার ডালটা ভাত দিয়ে খেয়ে দেখ। আর সকালে লুচি নেই, সকালে যে লুচি না সকালে লুচি নেই, ছোলার ডালটা ভাত দিয়ে শুধুই খেতে হবে, শুধু ভাত দিয়ে খা। দেখতেই পাচ্ছ ডাল দিয়ে খাওয়া কিন্তু দুজনের কমপ্লিট হয়ে গেছে। এবারে এই তরকারিটা দিয়ে দেব। তো চিংড়ি মাছ দিয়ে এই তরকারিটা কেমন লাগছে? একটু হালকা হালকা গরম পড়েছে না, এই গরমের সময় এই তরকারিটা বাড়িতে চলে আমার খুব। উচ্ছে আলু কাঁচকলা, এখানে কিন্তু চিংড়ি মাছ আছে, শিম আছে, ভালো লাগছে খেতে। খেতে ভালো লাগে তো, আমি তো গরমের সময় খাই। পেঁয়াজ দিয়েছি একটু, আর রাঁধুনি বাটা দিয়েছি। ননার বাড়িতে যত রকম সবজি ছিল সব এতে না সব রকম সবজি দিইনি, মানে উচ্ছে মানে শুক্তো করার জন্য যা যা সবজি প্রয়োজন হয় সেই সবজিগুলো দিয়ে চিংড়ি মাছ দিয়ে রাঁধুনি বাটা দিয়ে এটা করলে কিন্তু খেতে দারুণ লাগে। সত্যিতে খেতে দারুণ লাগছে।
আর এখন এই হালকা হালকা গরম পড়ছে না, এই সময় সবজিটা খেতে কিন্তু সত্যি খুব ভালো লাগবে। একটা অসাধারণ স্বাদ হয়েছে। আর নিরামিষের দিন হলে চিংড়ি মাছটা পড়তো না, তখন একটু দুধ দিয়ে দিতাম। যেহেতু আজকে আমি সেই জন্য চিংড়ি মাছ দিয়ে খাওয়া হচ্ছে। খাওয়া কমপ্লিট? হ্যাঁ মা, খাওয়া তো হয়ে গেলে এবার মাছের ঝোল দাও। ভাত দেবো দুটো? ভাত দাঁড়াও, আগে খেয়ে নিই, তারপরে শেষে দেখবো ভাত নেবো কিনা, কারণ আজকে অনেকটা ভাত খেয়েছি। তাই? এত রকমের খাওয়ার আয়োজন, কম ভাত লাগে? মাখ। তো মনে হচ্ছে দুটো ভাত লাগবে গো। দেবো, সেই দুটো ভাত লাগে, অল্প করে দুটো নে এখন। হ্যাঁ দাও, তাকে তুই হয়ে যাবে। বন্ধুরা দেখো, ওদের কিন্তু মাছের ঝোল খাওয়া প্রায় হয়ে গেল। এবার মাছের ঝোল খাওয়া হয়ে গেলে তারপরে আমি পাতে সবাইকে চাটনি দিয়ে দেবো। চাটনি দিয়ে দেবো, চাটনি দিয়ে দিয়ে দেবো, এখন দিয়ে দেবো। চাটনিটা দিয়ে দিয়ে এবার আমি নিজে কিন্তু খাওয়া শুরু করব। তোকে দিয়ে দেবো চাটনি? দাও। মাছের ঝোলটা কিন্তু বেশ হয়েছে। এই বড়ি দিয়ে আর বেশি দিন ভালো লাগবে না, একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার বলে তাই দিলাম। আর রুই মাছের সাথে বড়ি দিয়ে করেছো না, জমেছে ভালো। হ্যাঁ, আলু দিয়ে বেগুন দিয়ে বড়ি দিয়ে এখন ভালো লাগবে, এরপরে যখন একটু গরম পড়ে যাবে তখন আর বড়ি বেগুন ভালো লাগবে না, শুধু তখন আলু দিয়ে কাঁচকলা দিয়ে পাতলা করে মাছের ঝোল করতে হবে। তো ঠিক আছে, আমার খাওয়া দাওয়া তো এখানে সাজানো আগেই বলেছি, এবার খাওয়াটা শুরু করব। তো বন্ধুরা দেখো, প্রথমেই কিন্তু আমি কুমড়ো মাখা নিয়ে বসে পড়েছি। যদিও কুমড়ো মাখা অল্প একটু, তাও দুগাল খেয়ে নিই। তাও মনে হয় না দুগাল হবে, তো এক গেলেই শেষ হয়ে গেল মা। এই দেখ, দুগাল হয়েছে। তো দেখো, ভাতের মধ্যে একটু কুমড়ো পাওয়া গেছে। যে রকমটা বলেছিলাম, মা আজকে নিজের জন্য দেখো সাজিয়ে গুছিয়ে নিয়ে বসেছে একদম। আর এই তরকারিটা তো শীতের সময় খুব সুন্দর লাগে, আমার খুবই ফেভারিট। কাঁচকলা, আলু, উচ্ছে, চিংড়ি মাছ দিয়ে। আর সবজিটা বানাতে হবে কিন্তু রাঁধুনি বাটা দিয়ে, অবশ্যই এতে রাঁধুনি বাটা মাস্ট। রাঁধুনি বাটা না দিলে কিন্তু সেই স্বাদ আসবে না। একটু গরম ভাব করতেই এই সবজিটা যে আমার কী ভালো লাগে, বিশেষ করে এই সিজনটায়, এই যে একটু ঠান্ডা থেকে গরম গরম ভাব আসবে, এই সিজনটাতে এই সবজিটা খেতে আমার অসাধারণ লাগে। আর শুধু শুধু ভালো লাগে না, চিংড়ি মাছ দিয়ে কিন্তু সব থেকে বেশি ভালো লাগে, চিংড়ি মাছ দিয়ে। কেউ খাক আর না খাক, আমার কিন্তু খুব ফেভারিট। এবারে কী খাবো বলো তো? মাছের মাথা। একদম বাড়িতে পুরো অতিথি আসলে যেভাবে খাওয়া দাওয়া করে, আমিও সেভাবে বাড়িতে আজকে খাওয়া দাওয়া করছি। আমার গলাটা কি খুব ভেঙে গেছে? কি জানি, ঠান্ডা লেগেছে, ঠান্ডা ঠান্ডা, প্রচুর ঠান্ডা লেগেছে। এত ঠান্ডা লেগেছে না, কুম্ভ মেলায় পুণ্যের ফল মাল গড়ায় বসেছে। এই যে ভাতটাকে সুন্দর করে মাখলাম, মেখে এবারে মাথা দিয়ে খাবো। দারুণ হয়েছে, দারুণ। এটা খেতে কিন্তু দারুণ লাগছে বাবু, তাই না? তো বন্ধুরা, খাওয়া দাওয়াটা করে নেই। আর আমাদের ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু সুন্দর সুন্দর কমেন্টের মাধ্যমে জানাবে। সুন্দর সুন্দর করে একটা কমেন্ট লিখবে, আর কে কোথা থেকে দেখছো ভিডিওটা একটুখানি সেটাকে বলে দেবে। আর প্রতিদিনের মতো বলবো, ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট আর একটা শেয়ার করবে। তাহলে খাওয়া দাওয়াটা আমি করে নেই, আর ভিডিওটা বেশি বড় করব না। তাহলে আজকের মতো তোমাদেরকে জানাই টাটা।